ছটপট ছটপট করে গো নবী অন্তরে আল্লাহ 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 ছটপট ছটপট করে গো নবী অন্তরে আল্লাহ আল্লাহ কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলারে ছটপট ছটপট করে গো নবী অন্তরে আল্লাহ 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 ছটপট ছটপট করে গো নবী অন্তরে আল্লাহ 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 কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলারি ছটফট ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ 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 তুমি না এলে পৃথিবীতে তুমি না এলে ভুবনেতে পথহারা হো ইতামরি ছটফট ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ 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 নবী না এলে দুনিয়াতে নবী না এলে দুনিয়াতে পথহারা হো ইতামরি ছটফট ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ 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 কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলারি ছটফট ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর নামের জিকির করতে কি খারাপ লাগছে জবান খুলে বলেন খারাপ লাগছে আমার দেশে আল্লাহর নামের জিকির নিয়ে কত রকমের ভণ্ডামি আছে নাকি নাই এ দুলালপুরের মানুষ আমি ওই দিনকা দেখলাম আরে নাম নিতে বড় খারাপ লাগে জিকিরের নাম দিয়া কয় হিম হে আছে নাকি নাই হিম হে হিমতে আছে নাকি নাই আল্লাহর নাম নিতে আপনার এত কার্পণ্য কেন আল্লাহর নাম নিবেন স্পষ্ট করে যাতে আল্লাহর নামটা ডেকে ডেকে আপনার কলিজাটা ভরে যায় কথা বলেন ঠিক কিনা এগুলো বাদ দেন বহুত হয়েছে ঠিক কিনা বলেন এগুলো বাদ দেন আল্লাহর নামের স্পষ্ট করে জিকির করেন আল্লাহর নামটা ঠিক মতো নিতে পারে না কি কয় হিম হে হিমতে কেমতে কি কয় না কয় এগুলো বুঝে আল্লাহর জিকির এই কথা কেন এগুলো আল্লাহর জিকির আমরা তো কোন আল্লাহর জিকির করি নাই আল্লাহর নাম স্পষ্ট আল্লাহ বলেন আল্লাহ আর জবান খুলে বলেন আল্লাহ মোহাব্বত করে বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কবুল করুক পড়েন আমিন আল্লাহর নামের এইভাবে যদি জিকির করেন হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি যখন অপরাধ করেন ভুল হয়ে যায় গুনাহ হয়ে যায় তখন আপনার কলবের মধ্যে কালো একটা দাগ পড়ে যায় কালো একটা কি হয়ে যায় দাগ পড়ে যায় আল্লাহর নামে বলেন প্রিয় হাজিরিন দুনিয়ার কোনো বস্তু যদি নষ্ট হয়ে যায় মরিচা ধরে যায় ঝং পড়ে যায় কিংবা ময়লা হয়ে যায় কাপড়ের মধ্যে ময়লা পড়লে সোডা আছে নাকি নাই সাবান আছে নাকি নাই ওই সাবান দিয়া ঠিক মতো ধুতো করলে পরিষ্কার হয়ে যাবে ঠিক কিনা বলেন লোহার মধ্যে ঝং ধরলে বন্ধুরা আমার এক ধরনের শীষ কাগজ আছে শিরিষ কাগজ বা শীষ কাগজ যেটাই বলেন ওইটা দিয়া যদি আপনি ঘষা মাজা করেন লোহার জং কিন্তু দূরে সরে যাবে ঠিক কিনা বলেন আল্লাহর নবী কয় উম্মত ও আমার উম্মত শোনো শোনো রে
আরে কলবের মধ্যে যদি কালো দাগ পড়ে যায় রে উম্মত, মাবুদের নামটা নিয়ে যখন তুমি আল্লাহর নামের জিকির যখন করবা, প্রত্যেকটা জিকিরের ধাক্কায় ধাক্কায় আল্লাহ পাক রব্বুল আলামিন কলবের সেই কালো দাগগুলি পরিষ্কার করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নামের জিকির করার কারণে যদি কারো কাছে খারাপ লাগে, আল্লাহর নামের জিকির করার কারণে কারো কাছে যদি অশান্তি লাগে, বুঝবেন আপনার কলবের মধ্যে শয়তানে বাসা বানাইছে। ঠিক কিনা বলেন? আর যদি আপনার কাছে মজা লাগে, আপনার আমি কিসের জন্য বলবো আপনি গাফেল, আপনাকে আমি কিসের জন্য বলবো বেআমলদার, আপনাকে আমি কিছু বলার দরকার নাই। আপনার মধ্যে যদি আল্লাহর নামের জিকির ভালো লাগে গো, তাইলে বুঝবেন আপনার কল পরিষ্কার আছে। ঠিক কিনা বলে? হ্যাঁ আমার বন্ধুরা, আমার জন্য হাঁটতে বসতে, হাঁটতে চলাফেরা করতে, উঠতে বসতে যখন একটু সময় পাবেন, সুযোগ পাবেন, জিকির যার নামে হবে তিনি কে? জিকির হবে কার নামে? আল্লাহ পাকের নামে। ঠিক কিনা বলেন? আপনি সর্ব অবস্থায় আল্লাহর নামে জিকির করতে পারবেন। সুবহানাল্লাহ কোন না? সর্ব অবস্থায়, পাকে না পাকে, সুস্থতায় অসুস্থতায়, আপনার হায়াত যতদিন আছে আপনি আল্লাহকে ডাকতে পারেন। সুবহানাল্লাহ কোন না? বলে হুজুর পাকে না পাকে বললেন, হ্যাঁ এটাই তো বিধান। আপনি বাথরুম করতেছেন, সাপোজ ওই সময়কে বিপদে পড়ছেন, আছে নাকি নাই? কত রকমের বিপদের সামনে আল্লাহ আমার উদ্ধার করে, গুনাহ হইব? আরে রবেরই তো ডাক দিবেন। কিন্তু নবীজিকে ডাকা যাবে ওই মুহূর্তে অপবিত্র অবস্থায়, নবীর দুরূদ শরীফ পড়া জায়েজ নাই। সুবহানাল্লাহ কোন না? নবীজিকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, কিন্তু রব হিসেবে আল্লাহকে আপনি সর্ব অবস্থায় ডাকতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাকের নামে আর জিকির করে করে নিজেকে প্রস্তুত করেন, জবানকে পবিত্র করেন, নিজের আমলকে ভারী করেন। সব চাইতে যিনি খুশি হবেন তিনি কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি অসুস্থ শরীর নিয়ে বেশিক্ষণ আলোচনা করব না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। ভুলে যাবে নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার। হাসরের ময়দানে আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার। মাফ করে দাও হে আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? আর আওয়াজ করে বলেন, সওয়াব হয় না গুনাহ হয়? এ আমার দুলালপুরের ভাইরা রে, আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়লে শুধু সওয়াবই হয় না, তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্না আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাহ রাওয়াহু তিরমিজি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলেন উম্মতেরা রে, ও আমার উম্মত শোনো শোনো শোনো, আমার যে উম্মত দুনিয়ার জমিনে বেশি বেশি করে আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করবে, কঠিন হাসরের ময়দানে ওই উম্মত আমি রাসূলের সব চাইতে নিকটে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই চলে বেয়াদব কথা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা খাম খেলে জায়গা না বন্ধু, কোরআন হাদিসের মজলিস, সেটা বেহেশতের বাগান। এখানে বেয়াদবি চলে। কমসে কম 10 বার কথা বলছে ছেলেটা, আমি বারবার তাকাইতেছি, কথা বলিও না। তোমাকে ধমক দিল, আদর করলাম, কথা বলিও না। ভাইরা আমার, বন্ধুরা আমার, খারাপ লাগতেছে আওয়াজ করে কোন ভাল লাগলে কোন হয়, ভাল লাগে, ভাল লাগে। কোরআন হাদিসের কথা তো ভালোই লাগবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর হাবিব কি বললেন? নবীজি আমার বললেন উম্মত উম্মত, ও আমার উম্মত রে, শোনো শোনো শোনো, আমার যে উম্মত দুনিয়ার জমিনে আমি রাসূলের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কঠিন হাসরের ময়দানে ওই উম্মত আমি নবীর সব চাইতে নিকটে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা হাসরের ময়দানে নবীজির নিকটে থাকতে চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন, থাকতে চাই কি চাই না? ভাইরা আমার, বন্ধুরা আমার, যে হাসরের ময়দান হলো দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহু আকবার। দুনিয়ার 50 বছর না রে বন্ধু, 50,000 বছরের সমান হাসরের ময়দানের একদিন। কয়দিন? এখন বন্ধুরা আমার, ভাইরা আমার, দিন শেষে রাত্র যিনি দেন তিনি কে? আবার যখন রাত্র শেষ হয়ে যায় তখন আবার দিন ফিরায় দেয় যিনি তিনি কে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন না এমন কোন জিনিস নাই। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হাসরের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান এত লম্বা হবে। আল্লাহু আকবার বলেন। যেই হাসরের ময়দানে, ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কোরআন সাক্ষ্য দিচ্ছে 30 পারার মধ্যে, এই আমার দিকে তাকান, 30 পারার 3 নাম্বার সূরার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হাসরের ময়দানে বাবা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবা মার পরিচয়। আমি এই হাদিসটা প্রায় জায়গায় বলি বোঝার জন্য। আপনি আমি কেন নবীর উপরে দুরূদ শরীফ পড়ব না? দেখেন কোরআন হাদিসের মধ্যে কি বলে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হাসরের ময়দানে বাবা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান ও বাবা মার পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, আরে বোন তার ভাইয়ের পরিচয় দিবে না। কত মানুষের সঙ্গে আপনি কত সম্পর্ক করেছেন, কত বন্ধুত্ব আপনার হয়েছে। বন্ধুরা আমার, হাসরের ময়দানে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আল্লাহর নবী ডাক দিয়া কই, উম্মত দুনিয়ার সবাই ভুলে গেলেও, হাসরের ময়দানে দুনিয়ার সবাই বলে গেলেও আমি নবীর উপরে যদি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবারে, দুনিয়ার সবাই বলে গেলেও আমি নবী তোমাদেরকে বলবো না। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে নাকি নাই? কেউ যদি বলে এত দুরূদ শরীফ পড়ার দরকার নাই, কেউ যদি বলে এত দুরূদ শরীফ পড়ার কি দরকার, এটা শিরিক বেদাত, আপনি ছেড়ে দিবেন না? পাগলে ভাইছে নবীর উপর দুরূদ শরীফ পড়া আরেকজনের কথায় ছাড়বো, ছাড়বেন? ভুলেও না। নবীজির হাদিস, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পড়া ভুলে গেল, রাসূলুল্লাহ বলেন সে জান্নাতের পথ ভুলে গেল। কি ভুলে গেল? যেমন তেমন ব্যাপার না। দুরূদ শরীফ যেমন তেমন, নবীজি বলছেন আমার উপরে দুরূদ শরীফ পড়া ভুলে গেল মানে সে জান্নাতের পথ ভুলে গেছে। এখন বলেন আমরা কি জান্নাতের পথ ভুলতে চাই? যদি না চাই, মহব্বত করে দুরূদ শরীফ পড়বো তো? আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা
লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাউন্ড কমাই দাও হইছে লা ইলাহা সাউন্ড কমাই দিতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ভাই কুয়া ধরেছে আওয়াজটা কমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়েন আলহামদুলিল্লাহ।